আমি ইঞ্জিনিয়ার বিনয় রায়, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের একটা প্রজেক্টে আসছি। তো এইখানটাতে কি হয়েছে, আমরা মালিককে শুরুতেই বলছিলাম যে সাইডে একজন সাইড ইঞ্জিনিয়ার রাখার জন্য। তো সাইড ইঞ্জিনিয়ার না রাখার ফলে যে ভুলগুলো হয়েছে আমরা আপনাদের কাছে সেগুলো দেখাবো। তো প্রথমেই আসি, আমরা হচ্ছে আমাদের যে বিল্ডিংয়ের যে গাঁথনিগুলো থাকে, ওয়ালের গাঁথনি, এইটা নিয়ে আমরা কথা বলবো। দেখুন, আমরা গাঁথনিতে কি জানি যে আপনার হচ্ছে গাঁথনিতে অনেকগুলো বিষয় লক্ষ্য করতে হয়। এক হচ্ছে প্রথম যখন গাঁথনিগুলো হয় তখন এই গাঁথনিগুলোতে আপনার প্রত্যেকটা ইট একটা থেকে একটা সলেড ঠিকমতো আছে কিনা এটা দেখতে হয়। দেখুন, এইখানে যখন ইঞ্জিনিয়ার না থাকার ফলে চেক করা হয়নি, কি হয়েছে দেখেন, একটা ইট বের হয়ে গেছে, একটা ঢুকে গেছে, একটা ইট বের হয়ে গেছে, একটা ঢুকে গেছে। এটা যদি ইঞ্জিনিয়ার চেক করতো তাহলে কিন্তু এটা সলে থাকতো। এক নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে দেখবেন কি হয়, এইটা আমরা জানি যে আমাদের হচ্ছে জয়েন্ট সহ আপনার হচ্ছে 76 mm থাকে, 76 mm থাকে। কিন্তু দেখুন কোথাও হচ্ছে 76 হয়েছে, কোথাও 76-এর বেশি হয়েছে। মানে আপনার হচ্ছে এই যে জয়েন্টগুলো যে 6 mm থাকে, দেখুন এইখানে প্রায় 6 mm এর কাছাকাছি আছে। আবার দেখুন এই জায়গাটা আমার কিন্তু 2 mm বা 3 mm আছে, তার মানে এই জায়গাটা কিন্তু তার ভুল হয়েছে। তার মানে এই জয়েন্টটাও কিন্তু আপনার হচ্ছে 6 mm হওয়ার কথা ছিল, এই জয়েন্টটাও 6 mm হওয়ার কথা ছিল। দেখুন এইখানে এই যে আমরা ছোট একটু জায়গার ভিতরে কয়েকটা ভুল পেলাম, আরো কিছু ভুল আছে কি দেখবেন, এই জায়গাগুলো দিয়ে তাকাইলে আপনি বিপরীত পাশ দেখতে পাচ্ছেন। তার মানে আপনার হচ্ছে এই বন্ডিংগুলো, জয়েন্টগুলো আপনার হচ্ছে ভালোভাবে করা হয়নি। তার মানে এই যে যখন আমরা হচ্ছে গাঁথনি বসানোর পরে মশলা দিয়ে আটকানো হয়, এই আটকানোর জায়গাগুলো কিন্তু লক্ষ্য রাখা উচিত ছিল মিস্ত্রির, সেইটা উনি করেনি। তার মানে এই ভুলগুলো কিন্তু একজন সাইড ইঞ্জিনিয়ার থাকলে সে কিন্তু তখন চেক করতে পারতো। তার মানে সাইড ইঞ্জিনিয়ার না থাকার ফলে দেখুন একটা গাঁথনিতে কি পরিমাণে ভুল হয়েছে। তার মানে আপনার হচ্ছে এক হচ্ছে আমাদের জয়েন্টগুলো ঠিক নেই, গাঁথনির সলগুলো ঠিক নেই, এবং হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে তাকাইলে বিপরীত পাশ দেখা যাচ্ছে। তার মানে আমাদের কিন্তু এই যে ভুলগুলো যাতে হচ্ছে রিকভারি করা যায়, এর জন্য আমাদের উচিত সাইডে হচ্ছে একজন সাইড ইঞ্জিনিয়ার রাখা। তো আশা করি আপনারা হচ্ছে কখনো এই ধরনের প্রজেক্ট করলে, অবশ্যই বিল্ডিং করলে আপনাদের উচিত হবে যে একজন ইঞ্জিনিয়ার যাতে হচ্ছে কন্টিনিউয়াসলি তদারকি করে। তো আপনাদের এইরকম আরও সুন্দর সুন্দর সলিউশন পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে, আপনার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে।